সচিবালয়ের ৭ মন্ত্রণালয় ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর পাশাপাশি পুড়েছে গুরুত্বপূর্ণ সব নথিও। সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পুড়ে যাওয়া কুকুরের দেহ উদ্ধার জনমনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। 8 তলায় কুকুরটি কিভাবে পৌঁছালো সেটি এখনো রহস্য। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে এই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি পাল চালাইছে ভাই? সচিবালয়ের মতো দেশের অন্যতম সুরক্ষিত জায়গায় একসঙ্গে 3 জায়গায় আগুন লাগা এবং এরপর আগুন নেভানোর কর্মীর ট্রাক চাপায় মৃত্যু, এটা কেমন অদ্ভুত ঘটনা। এমন গুরুত্বপূর্ণ স্থানে যদি নিরাপত্তার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আর কঠিন ভাবে ফেসে যাচ্ছেন ভারতের গোয়েন্দা সংস্থা র। ভারতের গোয়েন্দা সংস্থা রর একটি কুকুর সচিবালয়ে গত রাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে। এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এলজিআরডির 7ম তলা এবং 8ম তলায় রোডস অ্যান্ড হাইওয়েজের যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে। মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিছে, মারা গেছে শুনলাম। ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল। আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয়, কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত, এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষা। সচিবালয়ে আগুনটা লাগানো কে? এটা আপনাদের আগুনটা লাগাইছে কে? এটা আমি বলবো, ভিডিওটা কন্টিনিউ করে। কাগজপত্র নথিপত্র এখানে থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা আর স্বাভাবিকভাবে নিচ্ছি না। আগেই বলেছিলাম হাসিনা পালিয়ে গেলেও রেখে গেছে ষড়যন্ত্র। আগে বলেছিলাম কেবল এমপি মন্ত্রিত্ব বাতিল করলেই হবে না, দুর্নীতিবাজ আমলাদেরও বেছে বেছে ছাঁটাই করতে হবে। ডক্টর ইউনূসের সরকার এসব কথা কানে নেয়নি, তারা উদারতা দেখিয়েছে, আর তাদের কারণে দেশের বিরাট ক্ষতি হয়ে গেল। কেউই হয়তো জানার বাকি নেই সচিবালয়ে আগুনে গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে। গত কয়েক মাসে আসিফ নাহিদ রায় শত দুর্নীতির নথি প্রস্তুত করেছিল, নিমিশেই তা শেষ হয়ে গেল। একটা সরকারি ভবনে আগুন কিভাবে লাগলো, এমনি এমনি লেগে গেছে নাকি কেউ বা কারা লাগিয়ে দিয়েছে, এ নিয়ে সর্বশেষ আপডেট যা জানা গেল। বিস্তারিত থাকছে বাকি আলোচনায়। সচিবালয়ে মধ্যরাতে আসিফ এবং নাহিদের রুমে আগুন লেগেছে, ওদের ফ্লোরে আগুন লেগেছে। এখন এই আগুন স্বয়ংক্রিয়ভাবে লেগেছে নাকি আগুন লাগানো হয়েছে তার বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে, আমি আপনাকে দেখাবো। শুরুতে দেখাই হচ্ছে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসিফ এবং নাহিদের যে ফ্লোর আছে, এই যে দুইটা ছবি, এই ছবি দুইটা হচ্ছে আসিফ এবং নাহিদের ফ্লোরের ছবি, অর্থাৎ ওইখান থেকে ওদের রুমের ভেতরে ঢুকতে হয়, সেই ফ্লোরের ছবি এটা। এবং যেই ভিডিওটা আছে, আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব, এই ভিডিও থেকে প্রমাণ হয়ে যায় যে এই আগুন উদ্দেশ্যকৃতভাবে ইচ্ছাকৃতভাবেই আগুন দেওয়া হয়েছে। সাধারণত যখন আগুন লাগে তখন সেই আগুনটা এক জায়গা থেকে লেগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু একসাথে আসিফের ফ্লোরে এবং নাহিদের ফ্লোরে দুই জায়গায় একসাথে আগুন, মানে শর্ট সার্কিট থেকেও লাগে, সেটা একসাথে দুই রুমে লাগা সম্ভব না। হঠাৎ মধ্যরাতে সচিবালয়ে আগুন। বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরে। ফায়ার সার্ভিসের প্রায় 6 ঘন্টার চেষ্টায় আজ সকালে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন এবং ষড়যন্ত্রের ইঙ্গিত উঠে আসছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই ভবনে অর্থ, ডাক ও টেলিযোগাযোগ, সেতু, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল। এই ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ বলে ধারণা করছেন অনেকেই। আসিফ এবং নাহিদের অফিসকে টার্গেট করে তারা গত ভোর রাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। আমরা বারবার করে বলেছি, এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন, চাকরি থেকে না সরান, তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এটা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে। হয়েছেও তাই করছি, কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটে জায়গায় জায়গায়, ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে, এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুনটা পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মনে মনে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ, আমার জানার মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে, কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে, সেটা বুঝতে আর বাকি নাই। এতক্ষণে আপনারা হয়তো